এবারে বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আসামি করা হয়েছে রংপুর পুলিশ লাইন্স কলেজের প্রথম বর্ষের ছাত্র ১৬ বছর বয়সী আলফি শাহরিয়ার মাহিমকে ১৩ দিন কারাগারে আটকে রাখার পর আজ তার জামিন দিয়েছে আদালত। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুস্তফা কামাল শুনানি শেষে তার জামিনের আদেশ দেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। আবু সাইদকে যে পুলিশ প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করেছে এবং সারা বিশ্বের জনগণ যে দৃশ্য দেখেছে তা রাতারাতি পাল্টে গেল কিভাবে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ রূপানুর, গত 18 জুলাই বিকেলে রংপুর নগরীর চকবাজার এলাকার বাসিন্দা শাহজালালের ছোট ছেলে 16 বছর বয়সী আলফি শাহরিয়ার মাহিমকে আটক করে পুলিশ। তারপর আমরা জানতে পারি যে পরদিন 19 জুলাই যে আবু সাইদ হত্যা মামলার আসামি করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে 31 জুলাই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মাহিমের বোন অনার্স পড়ুয়া সাজনা আক্তার। তার এই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সেখানে 2000-এরও বেশি মন্তব্য পড়ে এবং 10,000-এরও বেশি শেয়ার হলে মূলধারার এবং প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে গুরুত্বের সহকারে সেই খবরটি প্রকাশ করলে টনক নড়ে কর্তৃপক্ষের। এরপরে এই মাহিমের জামিনের আবেদন করা হয়। মাহিমের জামিনের আবেদনের এই শুনানির তারিখ ছিল 4 আগস্ট। পরবর্তীতে সেটি আরো একদিন বাড়িয়ে 5 আগস্ট করা হয়। এরপরে আইনজীবীরা এটি আগাম জামিন পিটিশন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রংপুরে। এরপর সেই আবেদনটি মঞ্জুর করে আজ 1 আগস্ট এটি শুনানি হয় এবং তাকে স্থায়ী জামিন দেওয়া হয়। এই স্থায়ী জামিন দেওয়া হওয়া শেষ নয়। এখন প্রশ্ন উঠেছে যে এই যে মাহিমকে যে এই 13 দিন বিনা কারণে কারান্তরীণ করে রাখা হয়েছে, এই ঘটনার কিন্তু একটি সুষ্ঠু তদন্ত এবং তাকে যে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক রাখা হয়েছে এটির কিন্তু একটি বিচার বা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই রংপুরের সুশীল সমাজ, সচেতন মানুষ এবং মাহিমের পরিবার। আপনি যেমনটি বলছিলেন রূপানুর, যে এই যে কোটা সংস্কারের যে বৈষম্য বিরোধী যে আন্দোলন গত 16 জুলাই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে স্পষ্টভাবে দেখা গেছে যে পুলিশের গুলিতে মারা যায় আবু সাইদ, সেই ঘটনায় কিন্তু একদিন পরে তাজহাট থানায় যে মামলাটি দায়ের করে পুলিশ, সেখানে অজ্ঞাতনামা 2-3 হাজার মানুষকে আসামি করা হয়েছে এবং পুলিশের প্রাথমিক যে তথ্য বিবরণী সেখানে বলা হয়েছে যে আবু সাইদ কে হত্যা করেছে তার যে সহপাঠীরা রয়েছে তাদের ইটপাটকেল এবং তাদের গুলিতে আবু সাইদ মারা গেছে, যেটি কোনোভাবেই মেনে নিতে পারেনি রংপুরের মানুষ তথা সাধারণ মানুষ এবং এই যে আন্দোলনের সঙ্গে যুক্ত সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। এতে করে কিন্তু এই বিষয়টি নিয়ে রংপুর খুব উত্তপ্ত ছিল। আজকে এই জামিনের পরপর কিন্তু কিছুটা প্রশমিত হলেও কিন্তু একটি দাবি উঠেছে, মাহিম কেন জামিনে থাকবে, মাহিমকে নিঃশর্তভাবে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা। জি, আমরা বুঝতে পেরেছি। ডিফেন্স, আপনাকে অনেক ধন্যবাদ।